ফেরেশতাদের জন্য দুইটা জবাবের ব্যবস্থা করলেন। বলেন কয় জবাব? কোন সমাজে, কোন মিটিং এ, কোন সালিশে বসলে মুরব্বিদের সামনে যখন অল্প বয়সের মানুষ আপত্তি করে, ছেলেরা, যুবকরা, তরুণরা যখন কোন আপত্তি উত্থাপন করে, মুরব্বিরা প্রথমে ধমক দিয়ে থামায় দেয়, এবারে চুপ কর, মুরব্বি বসায় গেছে, চুপ হয়ে যায়। তো অনেক সময় তরুণদের ভিতরে প্রশ্ন থাকলে মুরব্বিদের সম্মানের কারণে চুপ হয়ে যায়, কিন্তু ভিতরে যে প্রশ্ন জাগ্রত হয়েছে তার জবাব সে খুঁজতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদের জবান বন্ধ করে দিয়েছেন। একটা কথা বলে রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আপত্তি করছো, মানুষ কেন বানাবো? আল্লাহ বলেন, আমি যতটুকু জানি তোমরা তা জানো না। বলেন সব থেকে বেশি জানেন কে? আরো জোরে বলেন কে? যত বড় বিজ্ঞানের উন্নতি করো না কেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। যে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, আল্লাহর চেয়ে ক্ষমতাবান কেউ না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা জানো না। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা একেবারে চুপ হয়ে গেল, আর কথা বলা যাবে না। আমাদের মওলা বলেছেন, মওলাই বেশি জানেন, আমরা কিচ্ছু জানি না। কে বেশি জানেন? কিন্তু আল্লাহ তো জানেন সবকিছু। আল্লাহ খালেক, আল্লাহ খুব ভালো করেই বুঝতেছেন ফেরেশতারা আমার সম্মানে, আমার নির্দেশে চুপ হয়ে গেছে, কিন্তু তাদের ভিতরে যে প্রশ্ন জাগ্রত হয়েছে, এই মানুষগুলোর মাঝে মারামারির ক্ষমতা থাকবে, এই মানুষগুলোর মাঝে মিথ্যা কথার ক্ষমতা থাকবে, এই মানুষগুলোর মাঝে আবেগ ভালোবাসা থাকবে, কাজে দুনিয়ায় তারা খেলাফত কিভাবে কায়েম করবে, এই প্রশ্নের উত্তর তার ফেরেশতারা পান নাই। কাজে তাদের ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাজে আল্লাহ 2 নম্বর উত্তরের ব্যবস্থা করেছে। এটা গেল প্র্যাকটিক্যালি উত্তর। সব ফেরেশতাকে দাওয়াত করলেন, উপস্থিত করলেন। আল্লাহ সব ফেরেশতাকে একদিকে উপস্থিত করলেন, অপর পাশে একা মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমাদের প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, তোমাদের সামনে প্রমাণ করব, দুনিয়ায় যদি আমি আল্লাহর খেলাফত কায়েম করতে হয়, তাহলে আজকে যারা শিক্ষিত হিসেবে প্রমাণ হবে তারাই আমার খলিফা হবে, যারা শিক্ষিত হিসেবে প্রমাণ দিতে পারবে না তারা আমার খলিফা হবে। আল্লাহ সব ফেরেশতাকে একটাই প্রশ্ন করলেন। আল্লাহ বলেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি পৃথিবীতে, যত জিনিস, যত উপাদান তৈরি করেছি, সবগুলো মাখলুকাতের নাম বলো শুধু, আর কিছু লাগবে না। এখন সূর্যের ফেরেশতাকে আল্লাহ, আমি তো শুধু সূর্যের নাম জানি, মূলা কি জিনিস তো জানি না। আরেক ফেরেশতা বলেন, রব্বুল আলামিন, আমি তো চাঁদের খবর জানি, দুনিয়ার কিচ্ছু আমি জানি না। আরেক ফেরেশতা বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে বৃষ্টির দায়িত্ব দিয়েছেন, আমি বৃষ্টির খবর বলতে পারবো, দুনিয়ার তোমার অন্যান্য মাখলুকাতের নাম জানবো কি করে জানবো? ফেরেশতারা উত্তর দিতে পারলেন না। বলেন, পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে না পারলে 1 নম্বরের পাস না 1 নম্বরের ফেল? কথা বলেন না। একটা গল্প শুনেছিলাম একবার, আপনারা ক্লান্ত হয়ে গেছেন তাই বলি। এক ছাত্র তার বাবাকে গিয়ে বলছে বাড়িতে, বাবা, আমি তো পরীক্ষায় ফার্স্ট হয়েছি 1 নাম্বার, কাজে মিষ্টি খাওয়াতে হবে, বন্ধুদেরকে দাওয়াত করতে হবে। বাবা বিশাল বড় আয়োজন করে বাড়িতে মানুষ খাওয়ালো, বন্ধু বান্ধবকে দাওয়াত খাওয়ালো। এবার বাবা বলে, ঠিক আছে, আমি তোমার রেজাল্ট দেখতে চাই। কই, যায় দেখো। সন্তান বলে, স্কুলে যায় দেখো, বোর্ডে টানানো আছে, সেখানে আমার নামটা সবার আগে। বাবা যায় সন্তানের নাম আর খুঁজে পায় না। আমার ছেলে বললে 1 নম্বর, আমি এত পয়সা খরচ করলাম, নাম খুঁজে পায় না। বাবা তো প্রচন্ড রাগ করে বাড়িতে ফিরতে এসে ছেলেকে প্রশ্ন করলো, তুই বলছিস তুই 1 নাম্বার, তোর নাম তো পাত্তাই নাই, তুমি কোন দিক দিয়ে তাকাইছো? তুমি আবার যাও, যায় দেখবে নিজ দিক থেকে সবার আগে আমার নাম। বলেন, ছাত্রদের লিস্টে যে ছাত্রের নাম সবার নিচে সে 1 নাম্বার,
এক নম্বরের পাস না এক নম্বরের ফেল? কথা বলেন না। ফেরেশতারা পাস করতে পারলেন না, উত্তরই দিতে পারেন না। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম এবার তোমার পালা, তুমি উত্তর দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার যত মাখলুক আল্লাহর সবগুলো সৃষ্টির নাম তো বলেছেন, শুধু নাম না, কোনটাকে কিভাবে ব্যবহার করতে হবে, কোন কাজে লাগে, কি উপকার আছে, মানুষের খাদ্যের উপকার কোনটা, ব্যবহারের সিস্টেম কি, বিস্তারিত বিস্তারিত এক আদম সব বলে দিয়েছে। পাশকে আচ্ছা, এখন আদম বাদ দেন, মানুষ পাস না ফেরেশতা পাস? ফেরেশতা কথা বলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আদম আলাইহিস সালাম পাস করলেন, ডিক্লেয়ার হয়ে গেল। মুহতারাম হাজরিন, আমি শুধু এতটুকু প্রমাণ করতে চাচ্ছি, বলেন ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের? শিক্ষাগত যোগ্যতা ফেরেশতার বেশি না মানুষের? মানুষের। কিন্তু এই পৃথিবীতে মানুষ আসার পরে সব মানুষের শিক্ষাগত যোগ্যতা সমান হয় না। কারো শিক্ষাগত যোগ্যতা বেশি, কারো শিক্ষাগত যোগ্যতা কম। আবার শিক্ষার বিচারে কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা কম। জোরে বলেন ঠিক না বেঠিক? আম্বিয়া কেরাম সবাই শিক্ষিত, কিন্তু সকল নবীর মর্যাদা সমান না। কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পর্যায়ে শিক্ষিত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পর্যায়ে শিক্ষিত। তবে আমাদের ঈমান সব নবী বিশ্বাস করতে হবে। বলেন আমাদের ঈমান, কথা বলেন, সব নবী বিশ্বাস করতে হবে। শুধুমাত্র এই বিশ্বাসের কারণেই পৃথিবীতে সব থেকে সম্প্রীতি, সব থেকে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ধর্ম হলো ইসলাম ধর্ম। আজকে আমাদেরকে জঙ্গি বলে, আজকে আমাদেরকে সন্ত্রাসী বলে। আমি বলি না না, যুক্তির আলোকে বলেন, আমি কোরআন হাদিস বলবো না। একজন সুষ্ঠু বিবেক নিয়ে কেউ যদি যুক্তি তালাশ করে, আপনার সুষ্ঠু বিবেকের যুক্তি বলবে এই পৃথিবীতে সন্ত্রাসী যারা ধর্ম সন্ত্রাস করে, এরা বর্তমান পৃথিবীর ইহুদি, এই পৃথিবীতে তারা জঙ্গি, এরা হলো বর্তমান জমানার খ্রিস্টান। যুক্তিটা বুঝেন? এক বাড়িতে 5 ভাই থাকে, এই 5 ভাইয়ের মাঝে ঝগড়ার সৃষ্টি হয় কখন? যে ভাই অপর ভাইয়ের হক স্বীকার করে তার পক্ষ থেকে কোনো ঝগড়ার সৃষ্টি হয় না, তার পক্ষ থেকে কোনো ফিতনার সৃষ্টি হয় না। 5 ভাইয়ের মধ্য থেকে যদি একজন ভাই অপর ভাইয়ের হক অস্বীকার করে, তখনই ফ্যামিলিতে গন্ডগোলের সৃষ্টি হয়। স্বামী যদি স্ত্রীর হক স্বীকার করে, ফ্যামিলিতে কোনো সমস্যা নাই। স্ত্রী যদি স্বামীর হক অস্বীকার করে, তাহলে ডিভোর্স পর্যন্ত যেতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, মুসলমান তো ইব্রাহিম নবী স্বীকার করে, ইউসুফ নবী স্বীকার করে, মুসা নবী স্বীকার করে, ঈসা নবী স্বীকার করে। শুধু স্বীকার না, মুসা নবীকে অস্বীকার করলে আমরা বলি তুমি বেঈমান, ঈসা নবীকে অস্বীকার করলে আমরা বলি বেঈমান। অথচ ইহুদিরা ওরা ঈসা নবীকেও মানে না, আমাদের নবীকেও মানে না। খ্রিস্টানরা মুসা নবী মানে, ঈসা নবী মানে, কিন্তু আমাদের নবীকে মানে না। কাজে তোমরা আমাদের নবীকে অস্বীকার করো। এই ইহুদির বাচ্চারা, তোরা ঈসা নবীকে অস্বীকার করিস, আমাদের নবীকে অস্বীকার করিস। ওই খ্রিস্টানের দুশমন, খ্রিস্টান বলারা যারা খ্রিস্ট ধর্ম পালন করো, তোমরা ঈসা নবীকে স্বীকার করো, আমাদের নবীকে স্বীকার করো না। কাজে এই পৃথিবীতে গন্ডগোলের জন্য, এই পৃথিবীতে সন্ত্রাস কায়েমের জন্য, এই পৃথিবীতে যুদ্ধের জন্য তোমরা দায়ী, তোমরা দায়ী। মুসলমান কখনো সন্ত্রাসের ধর্ম হতে পারে না। এটা আমাদের ঈমান। আমরা সব নবী বিশ্বাস করি, কিন্তু সকল নবীর মর্যাদা, কথা বলেন না, এক। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন আপনারা? মূসা নবী কি চেনেন? বলেন ঠান্ডা নবী না গরম নবী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার উম্মতকে বয়ান করলেন। অত্যন্ত চমৎকার,
অলংকারপূর্ণ ভাষা দিয়ে জ্ঞান গর্ভ আলোচনা করলেন, খুব আবেগী কণ্ঠে আবেগী ভাষায় দীর্ঘ সময় বয়ান করার কারণে মানুষের মাঝে এমন একটা প্রতিক্রিয়া হয়েছে, মাঝখান থেকে একজন শ্রোতা দাঁড়িয়ে তার এমন জোশ আসলো, প্রশ্ন করে বসলো হযরত মুসা নবীকে, হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, বর্তমান পৃথিবীতে সবথেকে বড় আলেম কে? এখানে একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে আগে দিয়ে রাখি, তাহলে বুঝতে সহজ হবে। সব সময় মনে রাখবেন, যেই যুগে যেই নবী থাকে, ওই জমানায় ওই নবী পৃথিবীতে সবথেকে বড় শিক্ষিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ইব্রাহিম নবী সবথেকে বড় শিক্ষিত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরত ইউসুফ নবী সবথেকে বড় শিক্ষিত। মুসা নবীর জমানায় সবথেকে বড় শিক্ষিত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরত ঈসা নবী সবথেকে বড় শিক্ষিত। সর্বশেষ যখন দুনিয়ায় আসলেন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত সবথেকে বড় শিক্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা বলেন তো, যেই যুগে যেই নবী আসেন ওই জমানায় কে বড় শিক্ষিত? নবী সবথেকে বড় শিক্ষিত। কাজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সবথেকে বড় শিক্ষিত কে? কথা বলেন না সবাই। এই লোক যখন প্রশ্ন করলো মুসা আলাইহিস সালামকে, বলেন তো পৃথিবীতে সবথেকে বড় আলেম কে? আমি জানতে চাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বর্তমান পৃথিবীতে আমি সবথেকে বড় আলেম। বলেন তো মুসা নবীর কথাটা কি মিথ্যা না 100% সত্য? 100% সত্য। লেকিন কিন্তু মাগার, এটা পুরান ঢাকায় এরা ব্যবহার করে, একসাথে তিন শব্দ, কিন্তু কইলি তো একসাথে তিনটা করে, লেকিন কিন্তু মাগার, লেকিন কিন্তু মাগার। এই লেকিন কিন্তু মাগারের উত্তর দিতে হলে আরেকটা প্রশ্ন আপনাদেরকে বলি। আচ্ছা বলেন তো, রাস্তার কিনারে একজন মানুষ যদি বসে বসে মানুষের জুতা সেলাই করে, বলেন এটা তার জন্য অন্যায়? আচ্ছা এই ইনকামটা কি হারাম না হালাল? আর জোরে বলেন। শিক্ষিত হয়ে ডিগ্রি লাগায়া মসনদে বৈশা চেয়ারে বৈশা কলমের খোঁচায় বাংলাদেশের গণব জনগণের টাকা ব্যাংক ডাকাতি করে বিদেশে জমানোর চেয়ে রাস্তার কিনারে যারা জুতা সেলাই করে আল্লাহর কাছে ওই লোকের মর্যাদা অনেক বেশি। রাস্তার কিনারে জুতা সেলাই করা হালাল ইনকাম, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যদি কালকে এখানে জুতা সেলাই করে, আপনারা কি কইবেন আমারে? কোন হুজুর আপনি হাইমা হালাল হোক না হালাল হুজুর, আপনি দেশে বয়ান করেন ওয়াজ করেন, আপনার শান মোতাবেক হয় নাই। কথা বলেন না। এখানে মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব সম্মানী মানুষ, ওনার টাকা দরকার। উনি যদি আজকে রাতে গিয়ে একটা অটো রিকশা কিনেন আর আগের কাল থেকে রাস্তায় অটো রিকশা দাঁড়ান, আপনারা যারা ছাত্র দিচ্ছেন ওনার মাদ্রাসায় ছাত্র নিয়ে যাবেন, এই মা ছাত্র নেন গা, তো কি মাদ্রাসা দিলাম, প্রিন্সিপালে অটো রিকশা দৌড়ায়। আমি হালাল ইনকাম, আরে থন হালাল। একজন প্রিন্সিপাল যদি অটো রিকশা দৌড়ায়, এই মাদ্রাসায় আমি আমার ছেলে পড়তে দেব কেন? হালাল ইনকাম সত্য কথা, কিন্তু এটা প্রিন্সিপালের শান না তিনি রাস্তায় অটো রিকশা দৌড়াবেন। কথা ঠিক আছে? মুসা আলাইহিস সালাম সত্য কথা বলেছেন, তিনি দুনিয়ায় সবথেকে বড় আলেম। কিন্তু রব্বুল আলামিন বলেন, মুসা তোমার পক্ষ থেকে এমন উত্তর আমি আশা করি না। নবী আপনার শান না এটা। আপনি একজন পয়গম্বর হয়ে, একজন নবী হয়ে আপনি বলেন আপনি পৃথিবীতে বড় আলেম, যদিও কথাটা সত্য, কিন্তু আপনার বলার উচিত ছিল আল্লাহই ভালো জানে। কথার নাম লতা, হাটাজারি হুজুর বলতে যে কথায় কথা আসে। দেখুন, যে কোনো আলোচনার পর, গবেষণার পর, তাফসীরের পর, ফিকর মাসআলা বলার পর, হাদিসের ব্যাখ্যা বলার পর, একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আনুগত্যশীল, একজন মুত্তাকি পরহেজগার লোকের কর্তব্য হলো যত সুন্দর ব্যাখ্যাই করুক না কেন সর্বশেষ বলবে আল্লাহই ভালো জানেন। সর্বশেষ আল্লাহই ভালো জানেন এই কথা বলা, এটা আল্লাহর শেখানো, এটা আল্লাহর শেখানো, এটা নবীওয়ালা চরিত্র। কাজে কেউ যদি গবেষণা করে আল্লাহই ভালো জানেন এই কথা বলতে রাজি না, কয় আমি বেশি জানি, তুমি হলে শয়তানের ফুফাতো ভাই। আর জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে তখন ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর মুসা, তোমার উত্তর সত্য, কোনো সন্দেহ নাই।
কিন্তু তুমি নবী হয়ে এমন একটা উত্তর দিবা আমি তোমার কাছ থেকে আশা করি নাই। কাজীদের আকাবিরিনদের একজন, দারুল উলুম দেওবন্দের, মানে এত তো আপনারা বুঝবেন না, আপনার সুজাটা বুঝবেন। এমন একজন ব্যক্তি আছেন আমাদের বুজুর্গদের মাঝে, যার জন্ম না হলে আপনাদের মাথায় টুপি থাকতো না, যার জন্ম না হলে ব্রিটিশ থেকে ভারত স্বাধীনতা অর্জন করতে পারতো না। এমন একজন আলেম আছে আমাদের মুরব্বিদের মাঝে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতার পতাকা দেখতে পারতো না, পাকিস্তান স্বাধীনতার পতাকা দেখতে পারতো না, যার জন্ম না হলে আজকে এইরকম সম্মেলন আর ওয়াজ মাহফিল হতো না। সেই ব্যক্তিটির নাম হলো হযরত মাহমুদুল হাসান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী তার ছাত্র, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র, শাব্বির আহমদ উসমানী তার ছাত্র, তাবলীগের মুরব্বি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র। কয়জনের কথা বলবো, যিনি ব্রিটিশের জেলে বন্দী হয়ে অনেক কষ্ট করেছেন। সেই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন আরেকজন বড় আলেম, যিনি পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, ইব্রাহিম বলিয়াবি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাবার উস্তাদ ইব্রাহিম বলিয়াবি রাহমাতুল্লাহ আলাইহি উনার খাদেম ছিলেন শাইখুল হিন্দ। উনি বলেন রাতের বেলা আমি হুজুরকে ঘুমানোর সময় মাথায় তেল দিতাম, কোনদিন হুজুরকে মাথায় হাত দেওয়ার 1-1.5 মিনিটের ভিতরে হুজুর ঘুমায় যেত, আবার কোনদিন 1 ঘন্টা পর্যন্ত মাথায় হাত দিয়া হযরতের মাতার খেদমত করলে হুজুর ঘুমাইতেন। আমি প্রথম বুঝতে পারি নাই, কিছুদিন যাওয়ার পরে লক্ষ্য করলাম আমি যেদিন ওযু করে হুজুরের মাথায় তেল দেই 1 মিনিটের ভিতরে হুজুর ঘুমায় যায়, আর যেদিন আমি ওযু ছাড়া হুজুরের মাথায় তেল দেই সেদিন হুজুর 1 ঘন্টা মাথায় ধরলেও ঘুমায় না। আসর পড়া যায়, ওযুর আসর পড়ে, বিনা ওযুর আসর পড়ে। আমাদের হবিগঞ্জে একজন বড় বুজুর্গ ছিলেন, আমাদের হবিগঞ্জে। উনি যখন একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, তিনি নিজে নিজে ওযু করতে পারতেন, ওনার এক খাদেম ওযু করায়। একদিন উনি নামাজ পড়ে, নামাজে পেছ লাগছে, সালামটা ফিরাইয়াই উনি খাদেমকে বলতেছেন তুই ওযুর মধ্যে কোনো ভুল করছিস। সুবহানাল্লাহ, কি ভুলে গেছেন আপনারা? এই বেটা কত ওযুর মধ্যে কি ভুল করছিস, আমার নামাজে পেছ লাগছে। তখন এই খাদেম বলে হযরত ঘাড় মুসা করা তো মুস্তাহাব, আপনি বৃদ্ধ মানুষ, আপনাকে ওযু করাইছি, আপনার ঘাড় আমি মাসা করাই দেই নাকি, এই তো পেছ লাগাইছস নামাজের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে হাঁটতেছেন, অল্প দূর যাওয়ার পরে মুসা নবী বলেন এই ইউসা আমার তো পেটে ক্ষুধা লাগছে, বড় ক্লান্তি, তাড়াতাড়ি খাবার আনো। মুফাসসিরিনে কেরাম বলেন যতটুকু দূরত্বে মুসা আলাইহিস সালাম গেছেন, মুসার মতো একজন শক্তিশালী মানুষের ক্ষুধা লাগার কথা না। কেন ক্ষুধা লাগলো? কারণ পিছনে যে এত বড় ঘটনা ঘটছে উনি তো বলতে ভুলে গেছেন, এটা মুসা নবী তো আর জানেন না, দিলের ভিতরে আসর কইরা গেছে। বলেন নিয়ে আসো, নাস্তা নিয়ে আসো। যেই মাত্র মুসা নবী গেছেন নাস্তা নিয়ে আইছে, এমন সময় ইউসা নবী করেন আরে ইন্না লিল্লাহ, হুজুর কি হইছে? ঘটনা তো একটা করছে বিশাল বড়, আমি তো ভুলে গেছি বলতে, আপনার আমারে শয়তান ভুলাই দিয়েছে। কি ঘটনা? قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। হুজুর বলেন তো দেখি, আপনি যখন ঘুমন্ত ছিলেন তখন এই ব্যাগের ভিতরে মাছ তো জীবিত হয়ে পানিতে চলে গেল, সেখানে এক আশ্চর্য পথ তৈরি হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আপনাকে বলতে শয়তান আমাকে ভুলাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন এই বেটা কি কস, এইটাই তো খুঁজতাছি, আরে এটাই তো খুঁজতাছি, চলো চলো, আর কি আর নাস্তা টাস্তা। মুসা আলাইহিস সালাম তো পাগল, ওনার সাথে সাক্ষাতের জন্য। মুসা আলাইহিস নাস্তা লাগবে না, চল বেটা। অনেক দূর চলে গেছেন, আবার ওটা তো বাংলাদেশের মতো ঘনবসতি না, খোলা ময়দান, হাইটা হাইটা আসছেন, পায়ের তো চিহ্ন আছে, তখন পায়ের চিহ্ন ধরে আবার উল্টা হাঁটতে শুরু করছে। قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। দুজন হাঁটতে 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 আল্লাহ বলেন যায় দেখেন মুসা আলাইহিস সালাম আর ইউসা, আল্লাহ বলেন আমার এক বান্দা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম দেখেন চাদর গায়ে দিয়ে একজন মানুষ শুয়ে যায়, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই লোক চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে বেটা সালাম শুনে চমকে উঠছে, হেরি
এখানে সালাম করতে আইলো, সারা দুনিয়া কাফেরে ভরা, মুসলমানের সালাম করতে আইলো। আপনি কে? মুসা নবী বলেন আমি কাফের না, আমি মুসলমান, আল্লাহর পয়গম্বর, আমার নাম মুসা। এখন তিনি তাড়াতাড়ি, মুসা পয়গম্বর, আপনি আমার এখানে গরিবের বাড়ি, আত্মীর ভাড়া, আমরা কই না, আপনি এখানে কোত্থেকে? এখন এই যে লোকটা মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করতে গেলেন, ওনার নাম জানেন? ওনার নাম হলো হযরত খাজির আলাইহিস সালাম। বলে আপনি কেন আমার এখানে? মুসা নবী আল্লাহর পয়গম্বর আপনি। মুসা নবী বলেন আমি বলেছিলাম আমি সবথেকে বড় শিক্ষিত, আল্লাহর কাছে পছন্দ হয়নি। রব্বুল আলামিন বলছেন আপনাকে রব্বুল আলামিন এমন ইলম দিয়েছেন যে ইলম আমার কাছে নাই, আপনার কাছ থেকে ইলম শেখার জন্য। কাজী আপনার কাছ থেকে ইলম শেখার জন্য আমি কি আপনার সাথে থাকতে পারি? খাজির বলেন কেন? হযরত খাজির বলেন যদি আপনি আমার সাথে থাকতে হয় আমি নিশ্চিত বিশ্বাস রাখি আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। কেন? কারণ হযরত খাজিরকে রব্বুল আলামিন যেই ইলম দিয়েছেন আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জ্ঞান দিয়েছেন দুইটা দুই রকম। মুসা নবীর জ্ঞান আর খাজিরের জ্ঞান, মুসা আলাইহিস সালামের ইলমের ধরন আর হযরত খাজিরের ইলমের ধরন এক রকম না। হযরত খাজির বলেন আমি যখন আমার ইলম মোতাবেক কাজ করব, আপনার শরীয়তের ইলমের মাধ্যমে আপনি এটাকে অপরাধ মনে করবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন। মুসা আলাইহিস সালাম বলেন না, ইনশাআল্লাহ আমি খুব ধৈর্যের পরিচয় দিব, আপনার সাথে থাকবো। তখন হযরত খাজির বলেন তাহলে শর্ত আছে, আমার সাথে চুক্তিতে আবদ্ধ হন। কি চুক্তি? আমি যাই করি না কেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে তার ব্যাখ্যা না দেব আপনি কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন না। মুসা নবী বলেন ওকে, অসুবিধা নেই। এই পুরোটা ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন কোন সূরা বলেন? সূরাতুল কাহফ। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। এখন বাস চুক্তিতে আবদ্ধ হলেন, মুসা ওয়াদা করলেন আমি কোনো প্রশ্ন আপনাকে করব না। এখন দুইজন বাস চলতে শুরু করলেন। চলতে 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 নদী পড়ছে সামনে, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, সাঁকু নাই, কিছু নাই, সেতু নাই, নৌকা দরকার। হঠাৎ করে দেখা যায় দূরে কিছু লোক নৌকা দিয়ে মাছটা শিকার করতেছে, লোক পারাবার করতেছে। হযরত খাজির ডাক দিয়েছেন এই মিয়া, ডাক দিতেই লোক খাজিরকে চিনে, ভালো মানুষ, আল্লাহওয়ালা, ধরে আসে। বলে আমার সাথে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা তোমার নৌকা দিয়ে পার করো। খুশি হয়ে লোকটা নৌকায় উঠাইছে। নৌকায় যখন চলছেন তখন দেখা যায় একটা ছোট্ট পাখি নৌকার কিনারায় বৈশা সাগরের পানি পান করতেছে। তখন খাজির মুসাকে বলেন ও মুসা আল্লাহর পয়গম্বর আপনি লক্ষ্য করুন এই যে পাখিটা পানি পান করলো সাগর থেকে, বলেন তো সাগরের পানির তুলনায় এই ছোট্ট পাখির ঠোঁটের পানির পরিমাণ কত? একটা চড়ুই পাখি সাগর থেকে পানি পান করলে মোটামুটি সাগর অর্ধেকটা শুয়ে যাবে। বলেন কোন তুলনা চলে? কোথায় সাগরের পানি আর কোথায় পাখির ঠোঁটের পানি? হযরত খাজির বলেন মুসা এই সাগরের পানির তুলনায় পাখির ঠোঁটের পানির যেই পরিমাণ সারা দুনিয়ার সমস্ত মানুষের ইলম আল্লাহর ইলমের তুলনায় সেই পরিমাণ। আর জোরে কোন? বাস দুইজন নৌকা দিয়ে আলাপ সালাপ করে নৌকা দিয়ে পার হইছে নদী। কি অবাক করা কাণ্ড, এই লোকটা এত সহযোগিতা করলো নৌকা দিয়া, কিন্তু নৌকা থেকে নামার সাথে সাথে হযরত খাজির একটা লাঠি দিয়া নৌকা এমন এক গুতা দিতে নৌকার একটা তক্তা খুলে গেছে। কি আইছে দিয়ে সবে দিকে স্যার কিছু আইছে নাকি? কোন হুজুর আইছে? মুহতারাম হাজিরিন খেয়াল করেন, পরে ছুটে দেব, রক্ত ছুটে দেব, সিরিয়াল ছুটে দেব। হযরত খাজির কি করলেন? নৌকার তলা ছড়াই দিয়েছেন, নৌকা ডুবে গেছে।
এখন বলেন তো, যেই লোকটা এত বড় উপকার করলো, নৌকা দিয়া পার করে দিল, এখন যদি যারে পার করলো সে যদি নৌকার তক্তা খুইলা দেয় আর মুসার মতো পয়গম্বরের সামনে এরকম কাণ্ড করে, মুসা নবীর রক্তটা ফায়ার হইছে না মাথায় গেছে? হ্যাঁ, মুসা নবী বলে, আরে খাজির আপনার কাছে ইলম শিখতেছে। আরে কি করলেন আপনি? এটা আপনি কি করলেন? এই লোককে আমরা অসহায় নৌকা দিয়া পার করে এত বড় উপকার করলো, আপনি রক্ত তক্তা ছুটাইলেছেন। খাজির বলেন, আমি না আগেই কইছিলাম ধৈর্য ধরতে পারবেন না। ও ভুলে গেছে, ভুলে গেছে। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لقد جئت شيئا نكرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا খাজির বলেন, আমি তো আপনাকে আগেই বলছিলাম ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবী বলে, আচ্ছা আপনাকে পাকড়াও করেন না, আমি ভুলে গেছিলাম, ভুলের জন্য ধরতে হয় না, আমি ওয়াদা করছি আমি আর এরকম করব না। আপনি আপনার সাথে সফরটাকে, আমার এই ভ্রমণটাকে আপনি কঠিন করেন না, আর প্রশ্ন করব না। দ্বিতীয়বার আবার ওয়াদা করব। আবার চলতেছে, চলতে 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 দেখেন এই গাজীপুর গড়গড়িয়া এলাকার কোন একটা স্কুলের মাঠে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। দুজন হাঁটে যাচ্ছেন মাঠের পাশ দিয়ে, কথা নাই বার্তা নাই। হযরত খাজির দৌড় দিয়ে গিয়া এই বাচ্চাদের মাঝখান থেকে বাচ্চা একটা ধইরা, মাসুম বাচ্চা ধইরা এমন এক আছাড় দিছে, এটা লগে লগে চ্যাপ্টা হয়ে গেছে। বুঝেন নাই কি হয়ে গেছে? মাইরা দিছে জায়গায় মেরে ফেললেন হযরত খাজির। একজন নবীর সামনে নিষ্পাপ একটা মাসুম বাচ্চাকে কেউ যদি বিনা কারণে একজন মুসা নবীর মতো পয়গম্বরের সামনে হত্যা করে ফেলে, বলেন মুসা নবীর পক্ষে ধৈর্য ধরা সম্ভব? মুসা বলেন, এটা কি করে? আগে করছেন এক কাম, এই বাচ্চার কোনো দোষ নাই, এই বাচ্চা কাউকে হত্যাও করে নাই, এই বাচ্চা সাবালক না, নাবালক বাচ্চা, মাসুম বাচ্চা, এই বিনা কারণে আপনি এই বাচ্চাটাকে হত্যা করলেন, আপনি ভয়াবহ একটা অপরাধ করছেন। খাজির কোন ভুলে গেছেন আবার? আমি না কইছিলাম ধৈর্য ধারণ করতে পারবেন না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا হযরত খাজির বলেন, আমি তো আগেই বলছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম এবার আত্মসমর্পণ, বলেন ঠিক আছে, দুইবার ভুল হয়েছে, 3 নম্বর বার যদি আমি আবারও ভুল করে ফেলি তাহলে আমি আপনাকে আর কষ্ট দেব না, আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না। ওকে, কথা কয় না? ওকে। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقاما قال لو شئت لاتخذت عليه أجرا আবার দুইজন চলছেন, চলতে 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 পেদে লাগছে ক্ষুধা। কি লাগছে? ক্ষুধা লাগছে। এক গ্রামে ঢুকলেন, একটা জনপদ, এই গ্রামের নাম হলো ইনতাকিয়া। বলেন গ্রামটার নাম কি? এখনো আছে, এখনো আছে, এখনো আছে এইসব। ইনতাকিয়া গ্রামে ঢুকলেন, যায়া হযরত খাজির গ্রামবাসীকে বলছেন, ও গ্রামবাসী, আমরা মুসাফির, আমার সাথে আল্লাহর একজন পয়গম্বরও আছেন, তোমাদের বড় সৌভাগ্য, আমাদের পেটে বড় ক্ষুধা, ক্লান্ত, কিছু খাবার টাবার আমাদেরকে দাও। সুবহানাল্লাহ, এরা কারণে রক্ত দিয়ে মনে আল্লাহ বানাইছিল। কই তো বক্কর চক্কর জান খাওন টাউন নাই, খাবার দিছে, দেয় নাই বিলকুল খাবার। এখানেও চমৎকার একটা ঘটনা ছিল, আজকে বলবো না, ভবিষ্যতে কখনো সাক্ষাৎ হবে। অস্বীকার করলেন মুসা আলাইহিস সালাম। হযরত খাজিরের মনটা খারাপ, পেটে ক্ষুধা, কিন্তু এই গ্রামটা থেকে বের হওয়ার সময় গ্রামের শেষ মাথায় এক বাড়ি, বাড়ির একটা দেয়াল, এই দেয়ালটা এরকম বাঁকা হয়ে আছে, মানে একটু নাড়াচাড়া লাগলে দেয়ালটা পড়ে যেতে পারে। হযরত খাজির দৌড় দিয়ে গিয়ে এসে এই দেয়ালটারে সুন্দর করে মেরামত করে সোজা করে দিয়েছেন। মুসা কোন লোকটার তালি বুঝলাম।
আগে নৌকা কানা করে দিল, এত বড় উপকার করলো, বাচ্চা একটা ধরে মেরে লেছে। আর এখন এই গ্রামের মানুষ খাওয়ানি দিছে না, বিনা পয়সার দেয়াল ঠিক করে দিয়েছে। লোকটা তাল তো বুঝলাম, কামিনী কি করলেন, দেয়াল সোজা করে দিয়েছেন, এরা খাওয়ান দিছে না। চাইলে তো আপনি কিছু পয়সা নিতে পারতেন, আমরা কিছু কেনাকাটা করে খাইতে পারতাম। শেষবার চুক্তিটা কি আছে কথা কয় না, আরে ভুলে গেছে। শেষ চুক্তি কি ছিল যে তৃতীয়বার যদি প্রশ্ন করি আপনি আমাকে লিখে দেন। এখন খাজির সুযোগ পেয়ে গেছে। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। হযরত খাজির বলেন তোমার সাথে আমার সাথে এখন বাস পৃথকতা কায়েম হয়ে গেল, এখন পার্থক্য হয়ে যাব আমরা, আপনি আমার সাথে আর থাকতে পারবেন না, আপনার কথা মোতাবেক আমি বলি নাই। তবে মুসা যে তিনটা ঘটনা ঘটলো যদি ব্যাখ্যা না দেয় বাড়িতে গেলেও তো আপনার ভিতরে খালি প্রশ্ন ঘুরপাক খাইব। উত্তর শুনে যান। হযরত খাজির বলেন মুসা আগে বলছিলাম আমার কাছে যে ইলম এটা আপনার নাই, আপনার কাছে যে ইলম সেটা আমার কাছে নাই। শুনুন, প্রথমে যে আমি নৌকা ছিদ্র করেছি তাদের ক্ষতি করার জন্য না, আমি তাদের উপকার করেছি। করে বাপরে আমি কইলে নৌকা কানা করে ডুবাইয়া বলে উপকার করে, এটা কোন ধরনের উপকার? বলে এই উপকারটা হলো আমার কাছে সংবাদ আছে পাশে একটা জালেম বাদশা, সে তার সৈনিকদেরকে পাঠিয়ে দিচ্ছে আশপাশে যত ভালো নৌকা আছে এই নৌকাগুলোকে গ্রহণ করে ছিনতাই করে বাদশার জন্য নিয়ে যাওয়ার জন্য। এখন আমি সংবাদ পাইছি এই গরিব মানুষগুলো তাদের উপার্জনের একটা মাত্র নৌকা, এই নৌকা দিয়ে পয়সা উপার্জন করে। এখন জালেম বাদশা যদি এই নৌকা ছিনতাই করে নিয়ে যায় তাদের উপার্জনের কোনো আর উপায় থাকবে না। এই জন্য আমি নৌকা ছিদ্র করে পানির নিচে ডুবাইয়ে দিছি, একটু পরে জালেম সৈনিকগুলো আসবে, নৌকা খুঁজে পাবে না। এখন কোন ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে কোন ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে আরো জোরে বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে? কাজে ভাইরা আমার, আলেমরা অনেক সময় অনেক ভালো কথা বলে, আমরা বুঝতে চাই না। কথা বলেন না? যেমন বাংলাদেশে একটা স্লোগান আসছিল, ধর্ম যার যার উৎসব সবার। দুই তিন জনকে এসে নাউজুবিল্লাহ, ধর্ম যার যার উৎসব সবার। আলেমগণ দেখলেন ইন্না লিল্লাহ, আমার ভাই আমার মুসলমান ভাই সে তো ঈমান হারা হয়ে যাবে, না না কোন মুসলমানের ঈমানের কথা মেনে নিতে পারে না। ধর্ম যার যার উৎসব সবার, মুসলমানের জন্য দুর্গা উৎসব চলতে পারে না। ও মুসলমান, উৎসব সবার হতে পারে না, উৎসব কখনোই সবার হতে পারে না। আমাদের স্লোগানের সাথে কোনো সমস্যা ছিল না। অন্য ধর্মের মানুষ দুর্গা পূজা করবে, আমাদের কোনো আপত্তি নাই, সবার অধিকার আছে। তবে ও মুসলমান, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তোমার ঈমানের হেফাজত করা, তোমার ঈমান যদি নষ্ট হয়ে যায় তোমাকে সতর্ক করা, এটা নবী বলার জিম্মাদারি আমাদের। আমাদের জিম্মাদারি পালন করতেই হবে, তোমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করতেই হবে। অনেক জিনিস এইরকম নবীওয়ালা কাজ করলে বাহ্যিকভাবে আপনাদের কাছে খারাপ মনে হবে, কিন্তু আপনাদের ভালোর জন্যই আমরা এই কথাগুলো বলি। তা খাজিরের যখন প্রথম নৌকা ডুবাইছেন মনে হয়েছিল খারাপ কাজ করছেন, এখন কি মনে হয় খাজনা ভালো? আর জোরে কোন। দুই নম্বর কি ঘটছিল? কি ছিল? বলে মুসা বাচ্চা যে মারছি, আল্লাহর কাছ থেকে আমার কাছে সংবাদ এসেছে এই বাচ্চাটা ভবিষ্যতে বড় হয়ে তার পিতামাতা তাকে খুব আদর করে, খুব মহব্বত করে। এই সন্তানটা ভবিষ্যতে বড় হয়ে মুরতাদ হবে, তার পিতামাতাকেও মুরতাদ বানাবে। বলেন যারা মুরতাদ হয়ে যায় জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায় না জাহান্নামী? অস্থায়ী জাহান্নামী না চিরস্থায়ী জাহান্নামী? চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য হযরত খাজির বলেন আমি তাকে মেরে ফেললাম, সেও মাসুম অবস্থায় মারা গেল, জাহান্নামে যাবে না, তার পিতামাতাও বাইচা গেল। আল্লাহ এটাও আমাকে জানাইছেন এই পিতামাতার গর্ভে আল্লাহ আরেকটা সন্তান দেবেন, যেই সন্তানটা আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ ওয়ালা। ভালো করছেন না খারাপ করছেন? তিন নম্বর দেয়ালের কাহিনী। এই দেয়ালের নিচে অনেক সম্পদ আছে। এই দেয়ালের বাড়ির মালিক মারা গেছে, তার মাসুম দুইটা বাচ্চা আছে। এই সম্পদের মালিক মাসুম বাচ্চা। এখন এই দেয়ালটা যদি পড়ে যায় আর ভিতরের স্বর্ণ হীরা মুক্তা যদি বের হয়ে যায়, তাহলে গাজীপুরের সব মানুষ মনে বাইত বই থাকবে। হ্যাঁ, আরে স্বর্ণ নিব কম, মরবো বেশি, বারাত করে। আর জোরে এখন ঠিক না বেঠি? বলে এই সম্পদ মাসুম বাচ্চাদের আমানত। তার পিতামাতা বড় ভালো ছিল, দিনদার ছিল, এই জন্য আমি দেয়ালটা সোজা করে দিলাম। এই বাচ্চারা বড় হবে, এখান থেকে তাদের সম্পদগুলো তারা বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, বলেন খিজিরকে আল্লাহ যে ইলম দিয়েছেন এটা কি ছোট ইলম না অনেক বড় ইলম? মুসা নবীকে আল্লাহ যে ইলম দিয়েছেন শরীয়তের ইলম, এটা ছোট ইলম না বড় ইলম? এখন খিজিরের ইলম বড় নাকি মুসা নবীর ইলম বড়? দেখি বলেন। কাটটা বড়? না, সব জায়গাতে আল্লাহ ভালো জানেন। এখানে ফয়সালা আছে, এখানে কি আছে? ফয়সালা। সমস্ত উম্মত একমত, সাহাবায়ে কেরাম সহ, অবশ্যই মুসা নবীর মর্যাদা বেশি, অবশ্যই মুসার ইলমের মর্যাদা বেশি। কারণ খিজিরকে আল্লাহ যে ইলম দিয়েছেন এটা শরীয়তের ইলম, কারণ মুসা নবীর ইলমে তো এটা অপরাধ। কথা বলেন না কেন? মুসা নবীর ইলম ওইটা কি? অপরাধ। খিজিরকে আল্লাহ যে ইলম দিয়েছেন এটা নবুয়তের ইলমও না, শরীয়তের ইলমও না। এইজন্য আল্লাহ প্রমাণ করছেন দুনিয়াবাসীর সামনে, কিয়ামত পর্যন্ত আগত মানুষের সামনে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, একটা মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন, তার কাছে বিজ্ঞান আছে, তার কাছে মেডিকেলের জ্ঞান আছে, তার কাছে ইন্টারনেটের জ্ঞান আছে, কিন্তু সে যত বড় শিক্ষিত হোক না কেন, যে মৌলবীর কাছে পাগড়িওয়ালা ঠিকমতো খাইতে পারে না, মাদ্রাসায় বড়ির ডাইল খায়, কিন্তু তার কাছে কোরআনের ইলম আছে। শুনে রাখো, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী আর ডাক্তারকে একত্রে করলো, একজন আলেমের মর্যাদা বেশি, একজন আলেমের মর্যাদা বেশি। কারণ মুসা নবীর কাছে যে ইলম এটা ওহীর ইলম। বলেন কিসের ইলম? এটা শরীয়তের ইলম। মুসা নবী হলেন একজন নবী, হযরত খাজির নবীকে নবী না, অনেক কথা আছে, কিন্তু সহি কথা হলো, প্রকৃত কথা হলো হযরত খাজির নবী ছিলেন না। তাহলে বলেন অন্যান্য বড় আবেদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? মুহতারাম হাজিরিন, যার কাছে নবুয়তি ইলম থাকে, যার কাছে ওহীর জ্ঞান থাকে, তার মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? কাজে আমাদের সমাজের আলেমদের মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? ও আমার ভাইয়েরা, যারা বুঝে না এরা তো বুঝেই না, যাদের যোগ্যতা নাই তারা বুঝতে পারে না, যাদের চর্মচক্ষু আছে অন্তর্চক্ষু নাই তারা বুঝতে পারে না। কিন্তু এই দেশের নামাজি মানুষ, এই দেশের আল্লাহওয়ালা মানুষ, এই দেশের পরহেজগার মানুষ, এই দেশের নবী পাগল মানুষ, তারা জানে এই দেশের আলেমদেরকে যতই জেলখানায় বন্দী করা হোক তাদের মর্যাদা নষ্ট করা যাবে না, তাদের মর্যাদা নষ্ট করা যাবে না, আলেমদের মর্যাদা কখনোই নষ্ট করা যাবে না। কারণ তাদের কাছে কিসের ইলম আছে? নবুয়তি ইলম। এই জন্য আমাদের নবী এক হাদিসে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের আলেমের মর্যাদা কত? আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলা আবিদিন কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার সামনে তোমরা আমার সাহাবী বসা আছো, তোমার সাহাবীদের মধ্যে, আমার সাহাবীদের মাঝে যে সব থেকে ছোট সাহাবী, সব থেকে ছোট সাহাবী, সব থেকে ছোট সাহাবীর তুলনায় আমির নবীর মর্যাদা যত ঊর্ধ্বে, একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা তত উপরে। আমাদের নবী বলছেন একজন ছোট সাহাবীর তুলনায় নবীর মর্যাদা যত বেশি, একজন আবেদ, তাহাজ্জুদ পড়নে वाला, যাকাত দেনে वाला, হজ করনে वाला, আওয়াবিন পড়নে वाला, তেলাওয়াত করনে वाला, জিকির করনে वाला, একজন ইবাদত গুজার মানুষের চেয়ে একজন আলেমের মর্যাদা আর জোরে গান। সর্বশেষ নড়াচড়া করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। বলেন তো শয়তান কারে ডরায়? কারে ডরায়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বলেন কি নাম? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এটা বলি আমি শেষ করে দিচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য, কিন্তু হযরত ইবনে আব্বাস নামাজে, পিছনে শাগিরদরা বসা, তো লোক এসে খুঁজতেছে ইবনে আব্বাস হযরত কোথায়? শাগিরদরা বলে কেন? বলে আমার একটা মাসআলা জানার ছিল। কো হযরত তো নামাজে, আমরা তো হযরতের শাগিরদ, আপনার কি মাসলা বলেন, আমরা বলে দিচ্ছি। এই বৃদ্ধ লোকটা বলে, শুনুন, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি যতবার প্রস্রাব করি, প্রস্রাবের পরে আবার আমার প্রস্রাবের রাস্তা দিয়ে আঠালো জাতীয় সাদা সাদা পানি বের হয়। এখন আমার প্রশ্ন হলো, আমি কি ওযু করে নামাজ পড়লেই নামাজ হবে, নাকি প্রতিবার গোসল করে তারপরে নামাজ পড়তে হবে? শাগিরদরা কয় ইন্না লিল্লাহ, এরকম পানি বের হলে ওযু দিয়া তো হইব না, গোসল করে করে নামাজ পড়তে হবে। এখন আপনারা বলেন, একটা বৃদ্ধ লোক যদি শীতকাল হয়, মাঘ মাসের সময় হয়, একটা
বৃদ্ধ 80 বছর 70 বছরের লোক 24 ঘন্টায় কতবার প্রস্রাব করতে পারে? কমপক্ষে 20 বার। এখন একটা বৃদ্ধ লোক যদি একদিনে 20 বার গোসল করে মাঘ মাসে নামাজ পড়ে, পরের দিন ঘোষণা হইব একটি সুখ সংবাদ, আমাদের চাচা যান গোসল করতে করতে মারা গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাসলা যখন ওনারা দেশে ইবনে আব্বাস নামাজ থেকে কোন হয় সর্বনাশ করছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে এই যে লোক মাসলা জিজ্ঞেস করছে ডাক দাও তাড়াতাড়ি। এই লোকটাকে ডাক দিয়ে আনা হয়েছে। হযরত ইবনে আব্বাস বলেন এরা মাসলা ভুল কইছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের বাইরে কোনো ইবাদত বন্দেগী আল্লাহ দেন নাই। রব্বুল আলামিন বলেন দাঁড়ায় নামাজ পড়ো, দাঁড়ায় নামাজ পড়তে পারো না বৈশা নামাজ পড়ো, বৈশা নামাজ পড়তে পারো না ইশারায় নামাজ পড়ো। বৃদ্ধ বুড়া মানুষ রোজা রাখছে, দুপুর বেলাকে খাওয়ান দাও রমজান মাসে, দাদা নাতিরকে খাওয়ান দে ক্ষুধা লাগবে। আল্লাহর নবী বলেন কিচ্ছু কয় না, বুড়ারে ভালো করে খাওয়া, খাওয়ায় কয় দাদা তুমি না রোজা রাখছো। আল্লাহর নবী বলেন বুড়ার খাওয়াও হইছে রোজাও হইছে। আর জোরে কান। ইবনে আব্বাস বলেন তারা বুঝতে পারে নাই আপনি 20 বার গোসল করলে বাঁচবেন মিয়া, এটা আপনার সাধ্যের বাইরে, কাজে আপনার গোসল দরকার নাই। এরকম যদি হয় নামাজের আগে ওযু কইরা আপনি নামাজ পড়বেন। এই কথা বইলা ইবনে আব্বাস একটা কথা বলছেন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা। হযরত ইবনে আব্বাস বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, একজন ফকিহ একজন আলেম শয়তানের জন্য 1000 আবেদের চেয়ে আরো আতঙ্কের। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 আবেদকে 1000 চিল্লাওয়ালাকে 1000 তাবলীগওয়ালাকে শয়তান মুহূর্তের ভিতরে ধোঁকা দিয়ে গোমরা করতে পারে, কিন্তু একজন আলেমকে শয়তান গোমরা করতে পারবে না। আর জোরে কান। কাজে মুহতারাম হাজিরিন, আমাদের হেদায়েতের জন্য আমাদের রাস্তা